থেকে 45,000 টাকা পর্যন্ত প্রতি মাসে এখন আয় হয়। তো ফজল, কি অবস্থা? আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো ওমান ভারত প্রবাসী। জি, ওমান ভারত প্রবাসী। তো কৃষিকাজে সমৃদ্ধ কি অবস্থা বর্তমান, কিরকম লাভজনক আমাদেরকে বলবেন? জি আলহামদুলিল্লাহ, অনেক লাভজনক একটা আসলে ফসল এখানে আমরা করেছি। এখানে ভিন্ডি আছে, পুঁই শাক আছে, ডাঁটা আছে, তারপর কইটা আছে, কুঁদুর আছে, তারপর পেঁপে আছে, করলা আছে, মানে বিভিন্ন আইটেমের সবকিছুই আছে। সবজি করা যায়। অল্প অল্প করে সবকিছুই করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। হ্যাঁ দেখছি। কতদিন হলে এই সবজি চাষ? আসলে আমার বাবা বিগত 4-5 বছর যাবতীয় করতেছে কন্টিনিউ। এই বছর আমি আসছি সিজনের শুরু থেকে আমি বাড়িতে। আমার বাবার পাশাপাশি আমি হেল্প করতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সকাল পর্যন্ত নামাজ পড়া কৃষি জমিতে আসি, তো প্রায় 10টা-11টা পর্যন্ত কাজ করি, বাবা করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দিনটা। মোটামুটি মাসে কত টাকা ইনকামের মতো হয়? আসলে এটা সব মাসে এক হয় না। এখন একদম মানে মেইন সিজন সবজির, এখন সব রকমের ফসল একসাথে আসছে। সেই বিধায় আলহামদুলিল্লাহ 30 থেকে 45,000 টাকা পর্যন্ত প্রতি মাসে এখন আয় হয়। কিন্তু এটা এভারেজে সব মাসে সেম হয় না। এভারেজে আপনি 25 থেকে 30 ধরতে পারেন, এই মানে সুদিনকালের যেই সবজিটা আসে ওই মাসগুলো। এটা কি গাছ? এটা হচ্ছে দুন্দুল গাছ, আপনার সাথে হচ্ছে পাট শাক, এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে পুঁই শাক। মানে এগুলো হয় নাই, এটা ওদেরকে আমরা বিকল্প পাচ্ছি। আর এটা হচ্ছে বেশি খাই, পাশে আবার আরও আছে দুন্দুল। এটা হচ্ছে পাট শাক, এটা হচ্ছে ঢেঁড়স শাক। কোনো পরিপূর্ণ হয় নাই, যখন পরিপূর্ণ হয় আর একটু বড় হবে। এটা আর 1 সপ্তাহ লাগবে বিক্রি করার। তারপরে এটা কি? এটা এত ছোট দেখা যাচ্ছে কেন? এটা বেশি দিন হয় না, 1 সপ্তাহ আগে বীজ রোপণ করছে, এখনো পরিপূর্ণ উপরে পাতা জায়গায় নাই। এটা ধনিয়া পাতা। তারপর এটা হচ্ছে বাদাম। এটা একসাথে 2টা ফসল হয়েছে। আসলে স্মার্ট কৃষি যেটা বলে, একই সাথে ধনিয়া পাট শাক এবং ডাঁটা শাক। পাট শাকটা উঠাই নেওয়া হয়েছে, বিক্রি করা ফেলা হয়েছে। এখন ডাঁটা শাকটা রয়ে গেছে। এটাও 1 সপ্তাহের ভিতরে এটাও বিক্রি করার উপযোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে দুন্দুল আছে, প্রত্যেক ডোগায় ডোগায় করা আছে, এখনো পরিপূর্ণ তো হয় নাই। যাহা পুরোটা ভরবে ঘুরে এখানে অনেক দুন্দুল হয়। এটা একটা হাইব্রিড জাত, একটা প্রায় 1 ফুটের বেশিও হয় এটা সাইজ। বর্তমানে দুন্দুল কত টাকা কেজি বিক্রি করা হয়? এখন একটু বাজার দর একটু সস্তা, 50 টাকা কেজি। তাও আলহামদুলিল্লাহ প্রোডাকশন ভালো হলে সেল একটু দাম কম হইলেও সমস্যা নাই, কৃষকের পোষায় যায়। তা আলহামদুলিল্লাহ ভালো। এখানে দেখেন অনেক করা এগুলা আর 3 থেকে 4 দিনের ভিতরে বিক্রির উপযুক্ত হয়ে যাবে। অনেক দ্রুত বড় হয় এই দুন্দুলের জাতটা। এটা একটা ভালো দিক, অনেক লাভজনক একটা ফসল, বিক্রি করা যায়। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট পুঁই শাকের মোড়া, এগুলা কি? এগুলা বাড়ির জন্য রেডি করছি। আমার বাবা কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আসলে দেখতে পারতেন, অনেক সবজি নিয়ে গেছে বাজারে। এগুলো এখানে 3 মোটা আছে, একটা 30 টাকা মোটা। এখন এরকম 35 মোটা আজকে সকালে নিয়ে গেছে। এগুলা কোথায় বেচা হয়? দাউদকান্দি নাকি আমাদের বাজারে? না, আমাদের বাইরের ছোট বাজারে আসলে ওই রকম বাজার জমে না, তো অনেক আসলে সবজি অনেক, সেই হিসাবে দাউদকান্দি নেওয়া বিক্রিটা ভালো হয় আর কি। বর্তমানে বাম্পার আসলে এখানে দেখেন একটা পুঁই শাকের প্লট, আসলে বাম্পার ফসল হয়েছে এবার পুঁই শাক, এবং রেটও অনেক ভালো। 1 কেজি পুঁই শাকের আমরা খুচরা পর্যায়ে বিক্রি করি 30 টাকা, ওরা বিক্রি করে 40 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এখানে 3টা প্লট আছে। 3টা প্লটে অনেক, আজকে 3 মাস যাবত পুঁই শাক খাটতেছি, অনেক লাভজনক ব্যবসায়ী। পাশাপাশি পুঁই শাকের এই যে দইঞ্চা গাছ উঠছে, এগুলা কি লাগাইছে নাকি অটোমেটিক ভাবে উঠছে? এগুলা লাগাইনি, অটোমেটিক দানার সাথে আসছে। এগুলা নষ্ট করিনি, রাখছি দাউরা হিসাবে কাজে লাগানো যাবে। আসলে 1 ইঞ্চি জায়গা পরিমাণ গ্যাপ নাই এখানে, সব জায়গায় কোনো না কোনো ফসল আছে। তারপর দেখেন এখানে একটা প্লট আছে ভেন্ডি ক্ষেতের। এখানে প্রতিদিন 5 থেকে 7 কেজি ভেন্ডি বাড়া হয়। কিছুক্ষণ আগে আমার বাবা 7 কেজি ভেন্ডি নিছে। আলহামদুলিল্লাহ আজ থেকে 1 মাস যাবত এটা বিক্রি চালু হয়েছে। আরো একদম বর্ষাকাল পর্যন্ত এই ভেন্ডি ক্ষেত থেকে ভেন্ডি বাড়া যাইব। যখন পানি তোলা যাইব এরপরে এটা নষ্ট হবে আর কি। এর আগ পর্যন্ত পানির ভিতরে আগার থেকে ভেন্ডি বাড়া যায়।